রাজ্য জুড়ে একটা খবর চাউর হতে লেগেছে। 26,000 চাকরি বাতিলের নাকি বেনিয়ম নেই। সুপ্রিম কোর্টে সে কথাই জানালো মধ্যশিক্ষা পর্ষদ। আরও একবার আপনাদের সামনে নিউজ চ্যানেলে খবরটি প্রেজেন্ট করব, কিন্তু এখানে আরও একটি বিষয় উঠে আসছে যে 26,000-এর চাকরি কি বেঁচে গেল, নাকি আরও তারা অন্য কোনো নতুন ফ্যাসাদে যুক্ত হলো। তো আমি এখানে বলবো আরও একটা নতুন ফাসাদে যুক্ত হয়ে গেল, এবং সেই বিষয়টি পরিষ্কার করার জন্য আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। প্রথমে আমরা নিউজ চ্যানেলের খবরটি দেখাবো। এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম। 25,844 জনের চাকরিতে নেই অনিয়ম। এসএসসি চাকরি বাতিল মামলায় রিপোর্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তাদের লিখিত জমা করেছে যে কোনো বেনিয়ম নেই, ওএমআর বিকৃতি নেই এবং তারা যোগ্য অযোগ্য আলাদা করছে না। এবং সেই সঙ্গে এটাও উল্লেখ করেছে যে একাধিক যে সুপারিশ সেটা পোস্টের বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগের জন্যই হয়েছে। কিন্তু একটা বিষয় এখান থেকে স্পষ্ট যে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি কেউই চাইছে না যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক, এবং তারা এই কারণেই করতে চায়নি যে কেউ যদি ভুল করে ভুলটা সহজে স্বীকার করবে না, এবং সেটা যদি স্বীকার করেই নেয় তাহলে কিন্তু তাদের উপরে কিন্তু মামলার যে কাজ এবং সেই সঙ্গে যে শাস্তি সেটা চলে আসবে। তো এখন বিষয় হচ্ছে এটা করতে গিয়ে আর কি হলো, সুপ্রিম কোর্টে কি তাহলে 26,000-এর চাকরি বেঁচে গেল বাতিল হওয়া থেকে? তো আমি এখানে একদমই বলবো স্পষ্ট ভাষায় যে না, এর কিন্তু শুনানি 6 তারিখে রয়েছে। তাহলে আজকে কি হয়েছে? আজকে যে বিষয়টা হয়েছে, সুপ্রিম কোর্ট আগে থেকেই ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলাটার ফাইনাল জাজমেন্ট হিসাবে 6 আগস্ট সিলেক্ট করে রেখেছে, এবং তার আগে 3 আগস্টের মধ্যে 5টা নোডাল কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বক্তব্য 5টা পেজের মধ্যে জমা করবে। তো সেই নোডাল কাউন্সিলগুলো কি? তাদের মধ্যে একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করেছে, যেটা আপনারা খবর দেখতে পাচ্ছেন যে 26,000-এ কোনো বিয়ে নিয়ম নেই। এবং বাকি যে আরও 4টা নোডাল কাউন্সিল আছে সেখানে কারা কারা রয়েছে? সেখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়ে যে আরও 4টা রয়েছে তার মধ্যে একটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, এবং সেই সঙ্গে 2 নম্বরে রয়েছে যারা অভিযোগ করেছে যে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি বা ওয়েটিং লিস্টে রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 স্তরের শিক্ষকরা এবং সেই সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি এর শিক্ষাকর্মীরা, তাদেরকেও বক্তব্য জমা করতে বলা হয়েছে। এর সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যে যাদের 26,000 চাকরি হয়েছে এবং তাদের বাতিলের পক্ষে কলকাতা হাইকোর্ট থেকে রায় হয়েছে, তাদের পক্ষে থেকেও কিন্তু বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তো এইভাবেই 5টা নোডাল কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা যেন 3 আগস্টের মধ্যে তাদের বক্তব্য 5টা পাতার মধ্যে পেশ করে। তাদের মধ্যে একটা বক্তব্য এখন খবরের চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে যে কোনো বেনিয়ম নেই। তাহলে কি চাকরি বাতিল হলো না? এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু প্রশ্ন দানা বাঁধছে। তো 6 আগস্ট কিন্তু বাকি আরও যে 4টা নোডাল কাউন্সিল ছিল চাকরি পক্ষের লোকেদের, সেই সঙ্গে দেখা যাচ্ছে যে যাদের চাকরি হয়নি এবং সেই সঙ্গে রাজ্য সরকারের অবস্থান কি, সমস্তগুলোকে খুঁটিনাটি তথ্য যাচাই করে কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে। কিন্তু এটা স্পষ্ট যে ফাঁকা খাতা কখনো ভর্তি খাতা হতে পারে না। সেখানে আমরা দেখেছি যে চাকরি বাতিল হওয়ার পক্ষেই রায় যেতে পারে। এখন মহামান্য সুপ্রিম কোর্ট কি করে সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।